আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো, এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের পর আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিষয়টি প্রায় নিশ্চিত। বিএনপির প্রত্যাশিত ২০২৫ সালের ডিসেম্বর অথবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত ২০২৬ সালের এপ্রিল, সময়টা যখনই হোক নির্বাচন যে হচ্ছে সেটা প্রায় নিশ্চিত। আর এ কারণে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের ছোট বড় রাজনৈতিক দলগুলো। প্রার্থী বাছাই, জনসংযোগ সহ বিভিন্ন প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে তারা। দেশের বৃহত্তম দল হিসেবে পিছিয়ে নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও, বরং এক ধাপ এগিয়ে ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিন কি কাজ করবে তার একটা প্যাকেজ কর্মসূচিও তৈরি করে ফেলেছে দলটি। সম্প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে তা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের ভোটে আগামীতে ক্ষমতায় গেলে প্রথম ৬ মাসের মধ্যেই বিএনপি জনবান্ধব বেশ কিছু কাজ করে দেখাতে চায়। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কাজটি হলো ১৮০ দিনের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই কাজটি করে শুরুতেই দেশবাসীর মধ্যে আস্থা অর্জন করতে চায় দলটি। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, তথ্য প্রযুক্তি, প্রবাসী কল্যাণ, পরিবেশ ও বনায়ন, নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়নে বাড়তি নজর দিতে চায় দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল। কার্যকর পদক্ষেপের মধ্য দিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নেও দৃশ্যমান ভূমিকা রাখতে চায় বিএনপি। বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, কর্মসংস্থানমুখী অর্থনৈতিক পুনরুদ্ধার, সুশীল অর্থনীতি সহ নানামুখী উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে দলটি। তাছাড়া ফ্যাসিস্ট সরকারকে হঠাতে জীবন দেওয়া, জুলাই শহীদদের স্বীকৃতি দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে শহীদ জিয়ার গড়া এই দল। জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপির সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনের অর্থনৈতিক কর্মপরিকল্পনায় আরও বলা হয়েছে, ঋণ ব্যবস্থাপনা ও রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার স্বার্থে সামঞ্জস্যপূর্ণ রাজস্ব কৌশল প্রণয়ন, কাঠামোগত সংস্কার এবং প্রতিষ্ঠান শক্তিশালীকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমতা ভিত্তিক টেকসই উন্নয়নের পথ গ্রহণ করা হবে। ঋণের বোঝা কমাতে ও অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির কৌশলও নির্ধারণ করেছে বিএনপি। সেজন্য ব্যয় অগ্রাধিকরণ ও দক্ষতা বৃদ্ধির কৌশল, স্বল্পমেয়াদী ঋণের উপর নির্ভরতার হ্রাস, ঋণ উন্নয়ন বিনিময় কৌশল, অবৈধ ঋণ পর্যালোচনা ও বাতিলকরণ প্রক্রিয়া, রাজস্ব ব্যবস্থার যুগ উপযোগীকরণ, কর কোড আধুনিকায়ন, প্রযুক্তি নির্ভর নজরদারির ব্যবস্থা, কার্যকর ট্রান্সফার প্রাইসিং, আইনের পাশাপাশি বাজেট প্রক্রিয়ার সংস্কার করারও সিদ্ধান্ত নিয়েছে দলটি। নারীদের জন্য ১৮০ দিনের মধ্যে বিশেষ একটি কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নারীদের সার্বক্ষণিক নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন রুটে শুধু নারী যাত্রী বাস চালু করবে দলটি। পরীক্ষামূলকভাবে সেখানে ড্রাইভার ও সহকারী হিসেবেও নারীরা থাকবেন। ট্রাফিক সমস্যার সমাধানে দেশ বিদেশের বিশেষজ্ঞ সমন্বয়ে অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম নেওয়া হবে দলটির পক্ষ থেকে। ১৮০ দিনের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ বলেন, বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম ১০০ দিনে কি কাজ করবে তার পরিকল্পনা প্রকাশ করা হয়। জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায়। আর তাই জনগণের ভোটে নির্বাচিত হলে সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনের এই কর্মসূচি নিয়েছে বিএনপি। তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মানুষের আস্থা অর্জন এবং ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত্তি গড়তে প্রয়োজন স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও উদ্ভাবনী অর্থনৈতিক পরিকল্পনা। গতানুগতিকতা ছেড়ে সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। তাহলেই জাতির জন্য আশা, আস্থা ও পুনর্গঠনের দিগন্ত উন্মোচন হবে। বিএনপির নেওয়া ১৮০ দিনের প্যাকেজ কর্মসূচি আপাত দৃষ্টিতে জনবান্ধব বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে ক্ষমতায় গিয়ে সেটি কতটা বাস্তবায়নে সফল হবে বিএনপি তা নির্ভর করবে দলটির নীতি নির্ধারকদের সদিচ্ছা এবং অনুকূল পরিবেশের উপর।